দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংক ইন পার্টিকুলার এইসব বিষয়ে খুবই সংবেদনশীল। এই জায়গাগুলোকে সরলীকরণ করা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে। অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। আমাদের নেট প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে। সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, যে কারণে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। যদিও এই বছর যারা বাইরে গিয়েছেন তাদের সংখ্যা কিন্তু গত বছরের চাইতে অনেক কম, কিন্তু সেটাতে কিছু আসে যায় না। আসলে যারা টাকা পাঠাবে তারা পাঠাবেন, কিন্তু সেই টাকাটা কি আমরা দেশে পৌঁছাবো কি না সেটা ডিপেন্ড করে আমাদের নাগরিকদের, যারা এখানে ক্ষমতাশীল, যারা অর্থবান বিত্তবান, তারা এই টাকাটা দেশে রাখতে চান বা চান কিনা সেটার উপর। কাজে আমি মনে করি যে গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্সের প্রভাবটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংক ইন পার্টিকুলার এইসব বিষয়ে খুবই সংবেদনশীল, এবং যে কোনো চাহিদা যদি সেটা যৌক্তিক হয় আমরা সেটাকে কিন্তু গ্রহণ করে থাকি। যে কারণেই অনেকগুলো জায়গায়, যেমন হাই কমিশনার থেকে যে এনওসি নিতে হতো এক্সচেঞ্জ হাউসগুলোকে এই ড্রয়িং এগ্রিমেন্টটা করার জন্য, বাস্তবায়ন করার জন্য, সেটা কিন্তু এখন আর নাই, উঠে গেছে। আপনারা সরাসরি এটা করতে পারবেন। আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালেরও দরকার হয় না, এটা কমার্শিয়াল ব্যাংকটা নিজেরাই এখন দিতে পারেন। এই জায়গাগুলোকে সরলীকরণ করা হয়েছে যাতে আমাদের রিলেশনশিপটা আরও স্ট্রং হয়, এবং এটাকে আমরা ব্যুরোক্রেটিক বেড়াজালে যেন আটকিয়ে না রাখি, সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি।